عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله زين النبيين بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على
وسارعوا إلى مغفرة
কিতাবের মধ্যে লিখে দিতে হয় যদি কোনো ভুল চোখে পড়ে যিনি লিখেছেন রাইটারের কাছে অভিযোগ করতে পারবেন কিন্তু আল্লাহ বলে কোরআন এমন এক কিতাব লা রাইবা ফি সুবহানাল্লাহ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই যদি কোরআনের মধ্যে সন্দেহ না থাকে যিনি কোরআন এনেছে তার মধ্যে কোনো গুনাহ থাকবে না তার মধ্যে কোনো সন্দেহ থাকবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে যে জান্নাতের সওদা বানিয়েছে আমি ওই জান্নাতটা ভ্রমণ করেছি সুবহানাল্লাহ আমি যখন মেরাজে রাতে ওই জান্নাতের মধ্যে গেলাম আল্লাযী আতাকা রাব্বাকা আল কাউসার আমার আল্লাহ আমাকে যে কাউসার দিয়েছেন আমি রাসূল জান্নাতের মধ্যে গিয়ে ওই কাউসারটা নিজের স্বচক্ষে দেখেছি সুবহানাল্লাহ তাহলে একটা হচ্ছে জান্নাত আল্লাহ মুমিনদেরকে দিবেন দুই নাম্বার হচ্ছে জান্নাতের যে পানির নহর রয়েছে কাউসার ওই পানিগুলো দুধের চাইতে বেশি সাদা মধুর চাইতে বেশি মিষ্টি সুবহানাল্লাহ এখন জান্নাতটা কোথায় জান্নাত আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা কাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া জান্নাত নিচে নাই জান্নাত হচ্ছে আল্লাহর আরশে আজিমের সাথে একটা গুল জোড়ানো সুবহানাল্লাহ জান্নাত কোথায় জান্নাত নিচে জান্নাত কোথায় উপরে কোরআন সূরাতুন নাজমের মধ্যে বলেন ইনদা সিদরাতিল মুনতাহা আমি আল্লাহ মুমিনদেরকে যে জান্নাত দিব ওই জান্নাতটা আমি আল্লাহ আরশে আজিমের সাথে লুকিয়ে রেখেছি সুবহানাল্লাহ আল্লাহ হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন ওয়া ইন্নাল জান্নাতা ফিস সামা জান্নাত আসমানে জান্নাত কোথায় তাই আমাদের প্রশ্ন আছে হুজুর আমরা
তাহলে জান্নাতের আশা করা যাবে? আল্লাহ চাইলে মাফ করবে, এটা আল্লাহর খেলা। কিন্তু আল্লাহ যদি আপনাকে বলে বাঁচা যাবে? আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুস সাজদার মধ্যে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করবে, কারণ ফজরের টাইমে ওটা এটা অনেক বড় কষ্টকর। এশারের নামাজ ঠিক টাইমে পড়তে পারা এটা আরো বেশি কষ্টকর, কারণ ওই সময়ের মধ্যে মানুষ কেউ বাজারে থাকে, কেউ হাটে থাকে, কেউ বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে। আল্লাহ বলেন যারা আরামকে দুনিয়াতে আরাম করবে, আমি আল্লাহর বিধানের অনুযায়ী চলবে, আমি আল্লাহ যে একটা ম্যাপ দিয়েছি, হুদুদ দিয়েছি, কারণ মুসলমানরা দড়িছিড়া হতে পারে না। মুসলমান কোনদিনও দড়িছিড়ে দিল্লে মনে হইলে সালাম যাইতো না। আল্লাহ বলে ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আমি আল্লাহ মুসলমানদেরকে একটা গণ্ডি দিয়েছি, বাউন্ডারি দিয়ে দিয়েছি। মুসলমান যদি আমি আল্লাহর জান্নাতের আশা করে ওই গণ্ডির বাইরে যাইলে জাহান্নাম। কোরআন ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুস সালিমুন, যারা আল্লাহর গণ্ডি পেরিয়ে যাবে, আল্লাহর সীমা যারা পেরিয়ে ফেলবে, আল্লাহ তাদেরকে জালেম বলেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আল্লাহ জান্নাতটা কাদের দিবে? ইয়াদউনা রাব্বাহুম, যারা রবকে ডাকে, খাওফান ভয়ে। সেখান থেকে আপনি যদি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি দোকানের হিসাব করেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি এখান থেকে বের হয়ে কি করবেন এটা যদি চিন্তা করেন, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি সারা দুনিয়া যদি জান্নাত জাহান্নাম একদম আমেরিকা সহ সফর করে আসেন, ওই নামাজের মূল্য। কোরআন ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ডাকবে, খাওফান ভয়ে। মনে করেন আপনাকে যদি বলা হয় জুমার নামাজটা আপনার জীবনের শেষ নামাজ, আপনি জুমার নামাজ পড়বেন, তারপরে মারা যাবেন। আচ্ছা আপনি বলুন আপনি জুমার নামাজটা কিভাবে পড়বেন? বলেন একদম মনোযোগ দিয়ে পড়বেন। আল্লাহ বলে ঠিক এভাবে খাওফান ওয়া তামাআ, যারা আমি আল্লাহকে ভয় করবে, ওয়া তামাআ, আমার জান্নাতের আশা করে করে নামাজ পড়বে। ভয় নিয়ে আশা নিয়ে নামাজ পড়লে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাবো। সুবহানাল্লাহ। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন অনেকে আছে শাফাআত বিশ্বাস করে, রাসূল নবীর শাফাআত মানে না, এরকম অনেকে নাই। এগুলোর মতো কম বক্ত জালেম যারা শাফাআত বিশ্বাস করে না। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা রাসূলের কাছে আসো, রাসূলের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাও, ওরা বলে লাহুম রাসূলুম, আমাদের কাছে নবী রাখবে না। নাউযুবিল্লাহ। এরকম অনেকে আছে না, বলে হজ করতে হয় মক্কায় মদিনায় যায়, কি করবা? নামাজ পড়লে হয়ে যাবে, নবীকে সালাতু সালাম দিতে হবে না। নামাজ পড়লে হয়ে যাবে, নবীর বর্তমানও পড়তে হবে না। এখন আমরা কোন যুগে বসবাস করছি? নবীর শানে দরুদ পড়বে আর কি পড়বে না? নবীর শানে দরুদ পড়তে বাধা দিতে কিতাব নিয়ে আসে। নাউযুবিল্লাহ। আসছে না? দরুদ শরীফ পড়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা। নবীর শানে দরুদ পড়তে হবে এই উদ্দেশ্যে কিতাব নিয়ে আসছে না। নবীর শানে দরুদ পড়া যাবে না এই উদ্দেশ্যে কিতাব নিয়ে আসছে। বলছে মাইকের মধ্যে সালাতু সালাম দেওয়া যাবে না। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, মাইকের সাউন্ড যদি বন্ধ করে সালাতু সালাম 1000 বার দিলে কেউ কোনো অভিযোগ করবে? কথা বলেন না। কিন্তু যখন মাইক ছেড়ে দিয়ে বাড়িতে আজান হয়ে যায়, ওরে বিয়াকল চায়ের একটা হচ্ছে পিরিস আর একটা হচ্ছে কাপ। পিরিস যেভাবে কখনো কাপ হয় না, কাপ যেভাবে পিরিস হয় না, ঠিক কখনো সালাতু সালাম এগুলোও আজান হয়। এগুলো আরেকদিন বর্ণনা করবে, অনেক লম্বা ঘটনা। এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কয়েকজন সাহাবায়ে কেরাম করেছেন ভিন্ন ভিন্ন তরিকায়।
ওয়াসিকা আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মানুষ জান্নাতে কিভাবে যাবে? জান্নাতের মধ্যে যাওয়ার তরিকাটা কি? আল্লাহ বলেন আমি যা মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাব যুমারা। সূরা যুমার 24 পারা 5 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন ওয়াসিকা আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যে সমস্ত মুমিনদেরকে, যে সমস্ত আহলে ঈমানদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, তাদেরকে দলপতির মাধ্যমে দলে দলে পাঠাবো। সুবহানাল্লাহ। এখন দেখুন এখান থেকে শাফাআতে মুস্তাফা, আমরা কার দলে হয়ে জান্নাতে যাব? আমাদের দল আছেই বা কোনটা? আমাদের একটাই দল, আমরা হচ্ছি হুব্বে মুস্তাফার অধিকারী। সুবহানাল্লাহ। আমাদের একটাই দল, আমাদের একটাই আশা, একটাই ভরসা, আমাদের অন্তরের মধ্যে মুহাব্বতে মুস্তাফা আছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন বলবে আলাম নাজিদকুম আলাম ওয়াজদাকা দাল্লান ফাহাদা আলাম নাজিদকা ইয়াতীমান ফাআওয়া ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ যখন আমার রাসূলকে বলবে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না আপনাকে ততক্ষণ দেওয়া হবে। আমার রাসূল বলে আমি আমার দলের মধ্যে যতক্ষণ আমার উম্মত সমস্ত উম্মতকে একত্রিত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত খুশি হব না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার দল হয়ে জান্নাতে যাব? রাসূলের দল হয়ে। বলেন না আমরা কার দল হয়ে যাব? কুরআন ওয়াসিকা আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওই সমস্ত যাদেরকে জান্নাতের দলে দলে নেওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তারা যখন জান্নাতের দরজার মধ্যে যখন যাবে, জান্নাতের দরজার মধ্যে যাওয়ার পর জান্নাতের দরজা জিজ্ঞেস করবে কে? তখন আমার রাসূল বলবে ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেখান থেকে যারা রাসূলের কায়নাতের এখান থেকে এই আয়াত থেকে তাফসীর কারণ বের করেছেন, যারা রাসূলের কায়নাতের দলে হয়ে জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে দলে যেভাবে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় মানুষের অবাঞ্ছিত লোক তথা মানুষের ক্যাশ থাকবে না, কিন্তু দাঁড়িয়ার চুল ছাড়া সমস্ত ক্যাশ ওই জাহান্নামের ফুলসিরাতের উপর দিয়ে যখন চলবে, যারা জান্নাতে যাবে আল্লাহ রাসূলের সুন্নাত দাড়ি এবং চুল বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। সেজন্য কেউ যদি মারা যায় কবরের মধ্যে রাসূল আসবে, রাসূলের মুখে দাড়ি থাকবে। আপনি কারণ মারা যাওয়ার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? সেজন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়াফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরওয়াজা, জান্নাতের দারওয়ান জিজ্ঞেস করবে কে? রাসূল বলবে আমি রাসূল। জান্নাতের দরওয়াজা করে দিবেন। ওয়াকালা লাহুম খাযানাতুহা, আমার রাসূলকে জুলুসের মাধ্যমে নারা দিয়ে দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনি যদি আপনার এই 50 বছরের হায়াত, আপনি যদি আপনার এই সাময়িক হায়াত যদি আল্লাহর প্রেমে কাটাতে পারেন, আল্লাহর সীমা যদি সীমাবদ্ধতায় থেকে কাটাতে পারেন, রাসূলের কায়নাতের মহব্বতের উপর কাটাতে পারেন, আপনি যখন যে জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দেওয়ার জন্য আশা করে দিয়েছেন, যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, ওই জান্নাত হচ্ছে সালামুন আলাইকুম, নিরাপদ, আমাদের জন্য নিরাপদ। ফাদখুলুহা খালিদিন, ওই জান্নাত থেকে কখনো ফিরে আসতে হবে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কোন দিকে রাখছে? আল্লাহ রাখছে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ মানুষকে রাখছে ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য যে জান্নাত বানিয়েছি, জান্নাতের দিকে আসো। আমরা যাচ্ছি। আচ্ছা কথা বলো তো, যার যার মনে মনে চিন্তা করুন তো, আমরা যে আমলগুলো করছি এই আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবো এরকম আশা আছে? কথা বলেন না। আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইছেন আল্লাহর রহমতের উপর, রাসূলের কায়নাতের সদকায় যেতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দরুদ পড়ুন। সালাতুল ইয়া आ जाए अगर खल्क़ में सरकार मदीना।
কোথায় ভাই? নদী কোথায়? মাটির মাঝখানে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন জান্নাতের যে নদীগুলো থাকবে ওই নদীগুলো মাটি ছেদ করবে না। ওগুলো আমি আল্লাহ মিন ইস্তাবরাক, আমি আল্লাহ আমার মুমিন বান্দাদেরকে যে স্থান দিব তুলার মতো নরম, ওই স্থানের মধ্যে একটা সীমার মধ্যে ওই পানিগুলো আমার অনুমতি নিয়ে আমার হুকুম মেনে ওই স্থানের মধ্যে জমিনের উপর চলাফেরা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন জান্নাতের মধ্যে কি কি খাওয়ানো হবে। জান্নাতের মধ্যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলেন ইন্নাল আবরারা বলা হয় যারা গুনাহমুক্ত, আর আমরা গুনাহযুক্ত। বলেন না আমরা। সেজন্য মরার আগে আগে নামাজ পড়তে পারা এটা বাহাদুরি নয়, রোজা বেশি রাখা এটাও বাহাদুরি নয়। হ্যাঁ, এগুলো গর্বের বিষয়। এমন এমন মানুষ আছে যারা সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মরার আগে আগে ঈমান হারা হয়েছে। এরকম নামাজ হওয়া যাবে? নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে এটাও ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমি তো তোমার সীমানা মেনেছি, আল্লাহ আমি ইবাদত করছি, তুমি যে আমাকে সীমাবদ্ধতা দিয়েছো, আল্লাহ আমি ওই সীমাবদ্ধতার মধ্যে চলার চেষ্টা করছি। আল্লাহ অন্তত আমি যখন মারা যাব আল্লাহ আমার মরটা ঈমান দিয়ে দিও। কারণ ঈমান নিয়ে মরার চাইতে একজন মানুষের বড় দৌলত আর কিছু দুনিয়ার মধ্যে। ঈমান হচ্ছে বড় সম্পদ। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফিহা আইনুন জারিয়া ফিহুমা, আরেকটা আয়াত আছে ওমাইন মাকসুর। আপনি যদি একটা পুকুর থেকে প্রত্যেকদিন পানি তোলেন ওই পানিগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলেন যখন আমার সীমানা মেনে যখন জান্নাতে আসতে পারবা তখন আমি তোমাদেরকে যে জান্নাত দেব ওই জান্নাতের পানি এবং খাবার শেষ হওয়া নয়। আরেকটা হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, আমি সময় সংক্ষিপ্ততার কারণে তাড়াতাড়ি বলছি কারণ এগুলো আমাদের কৌতূহল। আল্লাহ যখন বলেছেন মুসলমানদেরকে জান্নাত দিবেন, জান্নাতটা কি রকম? আল্লাহ রাসূল বলেন আমার কোন বান্দা যখন জান্নাতে আসবে আমি তাকে এমন একটা বিছানা দিব যে বিছানার এপার উপর যাতে 100 বছর লাগে। সুবহানাল্লাহ। অথচ 100 বছর লাগে না, এর তো নেই কেন? প্রশ্ন ভাই, 100 বছর যদি একটা বিছানার এপার উপর যেতে লাগে, এখান থেকে না আপনি যখন মনে মনে ধারণা করবেন আমি এই বিছানা থেকে নামতে চাই, কারণ জান্নাতটা চলবে মনশায়ে মুমিনি। সুবহানাল্লাহ। মুমিনের অন্তর যেভাবে চাইবে জান্নাতের মধ্যে সেভাবে চলবে। হযরত ইমাম গাজী শেরে বাংলাকে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, এটা কথাটা হাজির হলে গুরুত্বপূর্ণ। বলছে হুজুর আমি সব কিছু করি কিন্তু আমি ভিডিও খাই, আমি কি জান্নাতের মধ্যে বিড়ি খেতে পারবো? শেরে বাংলা হুজুরকে জিজ্ঞেস করেছিল। বলছে আল্লাহ তুমি যদি চাও আল্লাহ তোমার জন্য ওখানে জান্নাতি বিড়ির ব্যবস্থা করবে। কিন্তু মানুষ কেউ যখন সে জান্নাতে যাবে দুনিয়াতে যে বিষয়গুলো যে বস্তুগুলো আপনাকে আমাকে আল্লাহ থেকে দূর করে দিবে ওই বিষয়গুলো আপনি যখন মারা যাবেন আল্লাহ আপনাকে যখন জান্নাতে দিবে ওই স্থানগুলো ওই বিষয়গুলো ওই নিষিদ্ধ বস্তুর প্রতি ওই খারাপ বিষয়ের প্রতি যে একটা রূপকট টান মহব্বত থাকে আল্লাহ ওই মহব্বতটা মুছে দিবে। সুবহানাল্লাহ। দর্শন করুন সালাতুল্লাহ।
ভাবছে, আপনাকে করে করে ভাবছে না। আল্লাহ বারংবার বলে দিচ্ছেন, ইসা বলতুম ইলা কওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর। বান্দা দুনিয়া কোন আস্তাই, দুনিয়াতে জান্নাতে যেভাবে আসতে পারো সেভাবে চলো। সুবহানাল্লাহ। আপনার গাড়ি সাদা করে আল্লাহ আপনাকে বুঝাচ্ছে, বান্দা তোকে আমি ডাকছি। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বান্দা আল্লাহর দিকে দৌড়াও। কোন দিকে? কোরআন। বান্দা আল্লাহর দিকে দৌড়াও। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বান্দা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো, কিভাবে কে কার আগে আল্লাহকে খুশি করতে পারো। বান্দা প্রতিযোগিতায় নামো। আমাদের কাছে এগুলো আছে, আমরা এমনি নামে মুসলমান, এই নামে মুসলমানিত্ব দিয়ে আল্লাহ যদি মাফ করে তা হচ্ছে ভিন্ন কথা। তাই আল্লাহ আমাদেরকে যে কোরআনে কারীম, আপনি যদি কোরআনের একটা জবরজের হরফকেও যদি অস্বীকার করেন, ঈমান থাকবে না। কারণ কোরআনের মধ্যে যে জান্নাতের বর্ণনাগুলো আমি অনেক কম বলছি কোরআনের আয়াত দিয়ে দিয়ে। আল্লাহ বলছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও আমার মুমিন বান্দারা, মুত্তাকি বান্দারা, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর রহমত নেওয়ার জন্য প্রতিযোগিতা করো। যখন প্রতিযোগিতা করবা তুমি বান্দা যদিও হেরে যাও, আমি আল্লাহ তোমাকে জিতিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। আমাদেরকে মরার সময় ঈমান নসিব করুন। আমাদের ছেলে মেয়ে ভাই বন্ধু প্রত্যেককে ইসলামী ইসলামী হায়াত দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।